রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার হাতে দেখতেছেন একটা মিষ্টির কার্টন। তো এই মিষ্টির কার্টনের ভিতরে মিষ্টি আছে। তো রাখি আপার যে বাঘনি আছে কিছুদিন আগে বিয়ে হয়েছে, কিছুদিন না 6-7 মাস আগে বিয়ে হয়েছে। তো ওই জামাই আর কি প্রথমবারের মতো নানা শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছে, মানে আমাদের বাড়িতে বেড়াইতে আইছে। তো বেড়াইতে আইছে অনেকগুলো মিষ্টি নিয়ে আইছে, আমাদের বাড়িতেও আসছে মিষ্টি। তো এই মিষ্টি আজকে খাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই মিষ্টি খাইছে কম বেশি, আমরা এখনো বাকি রয়েছি মিষ্টি খাওয়ার। ভাবলাম যে মিষ্টি খাবো, আপনাদের দেখাইতাম না এটা কি হয়। তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে মিষ্টি খাই। বাড়িতে প্রচুর পরিমাণ গরম, একটু বলাইতেছে না, অনেক গরম। তো এই জায়গায় একটু বাতাস চলতে, ঠান্ডা আছে ঘরের পিছনে। তো এই জায়গায় আমরা বসে আসছিলাম আর এই মুহূর্তে জামাই আইছে মিষ্টি নিয়ে। তো এখন আমরা মিষ্টি খাইলাম। আব্দুল্লাহ কইতেছে, আব্দুল্লাহ নানু আব্দুল্লাহ লাগে চশমার ঘড়ি পাঠাইছে, জামা কাপড় পাঠাইছে, এগুলোর কথা কি কইতাম না। তোমার চশমার ঘড়ি কে দিছে? নানু কিনে দিছে। 4 বাজে, 4:19 বাজে। তখন মিষ্টি খাই আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ। মিষ্টিগুলো অনেক ভালো। আমার হাতে খাও, আমি খাওয়া দিচ্ছি না হাতে বলবো। তো সবাই দেওয়া শেষ, এখন আমরা খাইতেছি। বাড়ির সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, এজন্য সবাই দেখাইতে পারলাম না। সবাই ওদিক দিয়ে খাইতেছে আর আমি এদিক দিয়ে এসে বসছি আপনাদেরকে দেখায় খাওয়ার জন্য। তো কার কার লুপ লাগে অবশ্যই করবেন। আর আমাদের নতুন জামাই মিষ্টি খাইয়া যাবেন, আইসা দাওয়াত রইল। আব্দুল্লাহ লুব লাগেছে, লিগে তো আব্দুল্লাহ খাইতেছে। খাইতে না যাও, তোমার যে দিকে খাবো ভাই দিতে দাও। নতুন যারা আছে বিয়ে হয়েছে তাদের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামত থাকে, আর অতি শীঘ্রই যেন আমরা সুখবর পাই। আমাদের তো আবার নাতি হইব কিছু হইলে আর কি, তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি যেন দাদা নানি হইতে পারি আর কি। এই বিকাল টাইম আমরা সকাল থেকে এই পর্যন্ত আর কি সবাই বইসা আড্ডা দিছিলাম ওই পাশে গাছের নিচে। এই মুহূর্তে জামাই আইছে, তো ওই জায়গা থেকে সবাই বাড়ির ভিতরে এসে পড়ছিলাম। আমি মিষ্টি খাইতেছি, আপনাদের বাইরেরা সহ্য হইতেছে না। আর ঈদের বিয়ে দি আজকে পড়ছি, আমার বাগনি দিয়ে দিচ্ছে। মিষ্টিগুলো অনেক ভালো, আমি তো মিষ্টি বেশি খাইতে পারি না, তারপরে দুইটা ভাই নিছি। একটু মিষ্টি খাও। আমার লাগে রাইট করতো আপনার ভাই খাইছে, তারপরে হয় না, এখন আরো খাইবো, আরো রাখতাম। আব্দুল্লাহ আগে খাই নিচ্ছে। দাও, আমার দাও, আমার দাও। মিষ্টিটা ভালো আছে। হ্যাঁ, আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু গরম লাগলে গাছের নিচে বসে থাকতে পারি, ঠান্ডার মধ্যে বাতাস খাইতে পারি। যারা শহরে থাকে তারা কিন্তু একবার রুমে থেকে বের হতে পারে না। যারা ফ্ল্যাটে থাকে তাদের অবস্থা তো আর বেশি খারাপ গরমের দিন হইলে, মানে রোদ বেশি উঠলে, গরম বেশি হইলে কারেন্টও থাকে না বেশি সময়। কারেন্ট না থাকলে ফ্ল্যাটের ভিতরে থাকা যে একটা কষ্ট তা কিন্তু শহরের মানুষই জানে। আর আমরা তো গ্রামে থাকি খোলামেলা পরিবেশে, ঘরে না থাকতে পারলেও বাইরে বসে থাকতে পারি, বসে সবাই একসাথে আড্ডা দিতে পারি, যা খাই একসাথে বসে খাইতে পারি। তো আজকে দুপুরবেলা অনেকগুলো আম কাইটে একসাথে বসে খাইছি। আগে তো দেখছি না আমার অন্য ভিডিওতে, আমাদের এই জায়গায় 5টা আম কাটলে একটা আম ভালো হয়, ময়লা আর কি পুক হয় আমের মধ্যে, তারপরেও শান্তি আছে ফরমালি মুক্ত আম। তা আমার
যে রূপালী আম গাছটা আছে ওটার মধ্যেও মাসালা দিলে আমগুলা হয়েছে। এখন আমগুলা কি বাড়তি হয়েছে কি না ওটাও বুঝতে পারতাছি না। তো ভাবতেছি আজকে একটা আম পাইটা রাখাম, দেখাম যে আমটা ঘরে রাখা পাকে কিনা। তো রূপালী গাছের আম কিন্তু, রূপালী আম গাছের আম কিন্তু সহজেই পাকে না, গাছের মধ্যে পাকে না, ঘরের ভিতরে নিয়ে রাখা দিতে হয় পায়রা, তারপরে আমগুলা পাকে। তো ভাবতেছি আজকে একটা আম পায়রা রাখাম, পায়রা দেখাম যে পাকে কিনা, বাড়তি হয়েছে কিনা। মিষ্টি তো অনেক খাইলাম, 2টা মিষ্টি খাই আর খাইতে পারতেছি না। তা চলেন যাই একটা আম পায়রা নি, পায়রা রাখা দিই। দুন্দুল গাছ উড়াই দিছি এটা, দুন্দুল হইব খাইবা এই দেখেন এই আমটা একবারে না পারলে একটু বড় দেখে পারো। ওই যে এটা 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 বড় আছে। এই আমটা আচ্ছা ভাইয়া বাড়ান না পরে। এই আমটা জ্বর তুফানে বাড়ি খাইতে খাইতে আমের কালারই হয়ে গেছে অন্যরকমের। এইবারে ভালো আম আইছে, 10-12টা আমের মতো খাইছি গাছে। এইটা পারতাম, হ্যাঁ এটা বড় আছে। এইটা কি আমার মনে হচ্ছে এটা বড়। না এটাই বড়, এটা রাস্তার কানে না, এটা ফেরালাম। তো বিসমিল্লাহ, আল্লাহর রহমতে আম পারি, পায়রা ঘরে নিয়ে রাইখা দেখাম। উপরটা আবার একটু একটু হলুদ হলুদ কালার আসছে, কিন্তু এই আমগুলা 3 বছর থেকে হইতাছে আমার গাছে, 3 বছর ধরে দেখতেছি গাছে পাকে না, ঘরে নিয়ে একদিন পায়রা রাইখা দিলে পরের দিন দেখি পাকা। তো এই আমরা রাইখা দিই, যদি পাকে তো আপনাদের সাথে শেয়ার করাম, আর না পাকতে তো নাই। কেমন হইতেছে? তো এটা হইতেছে গিয়ে মালটা, মালটাগুলো আরেকবার আমার অন্য ভিডিও দেখাচ্ছিলাম, একেবারে ছোট ছোট ছিল, এখন মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়েছে মাশাআল্লাহ। এবারে অনেকগুলো মালটাও হয়েছে, আবার একটু বড় হয়েছে। জানি না সবগুলো থাকবো কিনা, কারণ এইগুলো আবার পড়ে যায়। ওই জায়গায় টমেটোর বীজ ফেলাইছিলাম আর কি, টমেটো ঘরে যে বাজার থেকে আনছিল খাইয়া, তারপরে বীজ ফেলাইছিলাম রাইখা। তো এই যে দেখেন গাছটা মাশাআল্লাহ দিলে আমি একটা কঞ্চা দিয়া বাইন্দা দিছিলাম, এখানে আবার ফুল হয়েছে, আবার টমেটো হইতেছে হুজে। তো ভালো হয়েছে, তোমার টেমটো খাইতে পারবো না। সচরাচর আমি গাছ লাগাইলে হয় না, এই গাছটা যদি কিভাবে হয়েছে জানি না। কাঁকরোল গাছে আবার কাঁকরোলও হয়েছে। এই যে আমের কিন্তু সুন্দর একটা গান আইতেছে, আমার কষ্টতে বাড়িতেছে, এটার গ্রান্ড আইতেছে। অনেকগুলো কাঁকরোল হয়েছে। দেখো না, হ্যাঁ এই যে আবার এই যে ভিতরে আর ও, একটু বড় হলে এটা বড় বড় হলে ফারা দেবো না। আর একটু বড় হলে পারা যাবে। এই যে অনেকগুলো হয়েছে, 5-6টার মতো আমার চলে এসেছে। তো দুঃখের বিষয় আজকে বাগনি জামাই আছে, আজকে আবার লাকি আপা নাই, কালকে চলে গেছে শ্বশুর বাড়ি। তা আমরা একাই বাগনি জামাইয়ের মিষ্টি খাইলাম, লাকি আপার খাইতে পারলো না। দুন্দুল গাছ আম গাছ হইতে উঠছে, এটা এবার আম গাছে উড়াই দিছি, এটা ডিপ আম গাছ যে ছোটো, আবার তুমি দুন্দুল গাছ উঠাই দিচ্ছ। দিছি উড়াইয়া। আম ধরে কম, 10টা 12টা হইলে আমায়, কি আমায়। রিজিকে যেগুলো আছে এগুলো হুম, রিজিকে থাকলে এলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
মা পুতে জাম খাইবার লাগে পাগল হয়ে গেছে মানে জাম একটা একটা দুইটা ফাহে এটা তারা লাগে থাকে না বালুটি আনো এই যে এই কয়টা জাম দেখছি দেখো কটাল্লা কই গেছিলা